বিসমিল্লাহির রহমানুর রহিম। একদিন সবার দেয়া দুঃখগুলো আমি তোমাকে বলতাম, কিন্তু আজ তোমার দেয়া দুঃখগুলো আমি কাকে বলবো বলো তো? ছোট একটা জীবন, কত কিছুই না ঘটে একই আকাশের নিচে। কেউ বা হাসে, আবার কেউ বা কাঁদে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমার শরীরটা তেমন একটা ভালো না, কেমন জানি শরীরটা ব্যথা করতেছে, ম্যাচম্যাচ করতেছে, কিছুই করতে ইচ্ছে করতেছে না। তারপরে কি করব, খেতে তো হবে রান্না করে, তাই রান্না করতে চলে আসলাম। শীতের সবজি ফুলকপি এখন রান্না করব। আর সবজির দাম এখন এত বাড়ছে, মানে কিছুই বলার নাই, মাথায় হাত দিতে হয় সবজির কথা শুনলে। তো আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য কষ্টকর। যারা উচ্চ মধ্যবিত্ত তাদের কোনো কষ্ট নাই, যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্যই কষ্ট। কারণ আমরা খেয়ে অভ্যাস হয়ে গেছে আমাদের ভালো মন্দ, তো আমরা এখন না খাইও পারি না, আবার খাইতে গেলেও আমাদের টাকায়ও কুলায় না। এই একই কি অবস্থা বলেন তো? এখন আমরা কোথায় যাব? মধ্যবিত্তরা আসলে স্বপ্ন দেখতেই ভালোবাসে, কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা খুব ভালো করেই জানে যে স্বপ্ন ছাড়া জীবনে আর তাদের কিছুই নেই, তাদের কিছুই করারই থাকে না, শুধু স্বপ্নই তাদের সব কিছু। স্বপ্ন ছাড়া তাদের জীবনে আর কিছুই থাকে না। জন্ম থেকেই যারা মধ্যবিত্ত তারা খুব ভালো করে বুঝতে শিখে গেছে যে এই রঙিন পৃথিবীতে তাদের জন্য অনেক বাধা নিষেধ নিয়ম করা আছে অনেক আগে থেকেই। আর এই বাধা নিয়মগুলো মেনেই তাকে বেঁচে থাকতে হবে, তা না হলে বিপদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফুলকপির তরকারিটা কষায়া জল দিয়ে অপর পাশের চুলায় বসিয়ে দিলাম। আর এখানে ডাউলটা বাগার দিয়ে নিতেছি। ডাউলটা আমি প্রেসার কুকারে রান্না করি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আশা করি ভালো লাগবে। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো এই যে ডাউল বাগার দিয়া আমি এখানে গতকাল শিং মাছ ভুনা করছিলাম আলু দিয়ে, ওইটা একেবারেই ধরা হয় নাই, কারণ অনেক কিছু রান্না হয়ে গেছে। তার মধ্যে আবার আমি চিংড়ি মাছের ভর্তাও করছিলাম অফ ক্যামেরায়, সেগুলা দিয়ে খেয়ে নিছি, আর এটা মানে ধরা হয় নাই। তো এইটা এই জন্য আজকে গরম করে নিতেছি ফুলকপি ডাউল, আর এই তরকারিটা দিয়ে আজকে চালাই নিব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এইটুক দিয়া খাইতে পারলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এটাই কম কিসের, আমি একটা মধ্যবিত্ত পরিবারের বউ, 3টা তরকারি দিয়া খাবো, এটা অনেক কিছু আমার জন্য, এটা আমার জন্য অনেক পাওনা। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। এই তো আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। তো এই পৃথিবীতে কষ্ট দেওয়ার মানুষ অনেক আছে, ভালোবাসার মানুষ খুবই কম। তো আপনারা যারাই ভালোবাসবেন এমন করে ভালোবাসবেন না যে তাকে ছাড়া বাঁচতে পারি না, কারণ এরকমভাবে ভালোবাসলে দেখা যাবে সে একদিন আপনারে এমনভাবে আঘাত করবে, সামনে থেকে না পিছন থেকে আপনাকে ছুরি মারবে, সেই আঘাতটা মেনে নিতে অনেক কষ্ট হবে। আপনি যাকে ভালোবেসে আপনার সবার দেয়া দুঃখগুলো তার কাছে শেয়ার করবেন,
সে যেদিন দুঃখ দিবে সেদিন আপনি কার কাছে বলবেন? এই জন্য মানে কাউকেই এত ভালোবাসতে নেয় যে তাকে ছাড়া আমি বাঁচবো না, এরকম ভালো কেউই বাসবে না। সে ভালোবাসাটা হতে পারে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন। শুধু যে প্রেমিক-প্রেমিকাকে ভালোবাসবে সে ভালোবাসাকে আমি বুঝাই নাই। আমি বুঝাতে চাইছি সেটা মা-বাবাও হতে পারে, ভাই-বোনও হতে পারে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবও হতে পারে। একটা বোন আরেকটা বোনকেও এরকমভাবে ভালোবাসতে পারে। তা এরকম ভালো কাউকেই বাসবেন না। কারণ সে যখন আপনাকে আঘাত করবে তখন সেই আঘাতটা আপনি মেনে নিতে খুবই কষ্ট হবে। হয়তো তার আঘাত নিয়া, কষ্ট নিয়ে আপনি দূরে সরে থাকবেন, অভিনয় করবেন। কিন্তু আপনি সত্যি কি মন থেকে ভালো থাকবেন? যাকে একবার ভালোবাসা দেয়া যায় তাকে কখনো ভোলা যায় না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার আঘাতের যেই ক্ষতিটা আপনার হয়েছে সেটা জীবনে কখনো পোষাবে না। তা কাউকে ভালোবাসার আগে খুব সাবধান, মানে এমনভাবে ভালোবাসবেন না যে তাকে ছাড়া আমি বাঁচব না। সেটা হোক না আপনার একদম আপন বোন, তাকেও এইভাবে ভালোবাসতে নাই। কারণ যখন একদিন শুনবেন আপনি হয়তোবা আপনার সর্বোচ্চ দিয়েই তাকে ভালোবাসতেছেন, কিন্তু সে হয়তো তার সর্বোচ্চ দিয়ে আপনাকে ভালোবাসে না। আর ভালোবাসা যাচাই করার কোনো মাপকাঠিও নাই। এটা শুধুই নিজের মনের ব্যাপার। যখন শুনতে পারবেন তার কাছ থেকে যে সে বলবে আপনাকে যে আমি সবাইকে সমান ভালোভাবে ভালোবাসি, বা আপনাকে সময় মতো সে আঘাত করবে, তখন এটা মেনে নেওয়া খুব কষ্ট। সুতরাং ভালোবাসার আগে, কাউকে বেশি ভালোবাসার আগে ১০ বার ভেবে নিবেন যে আপনি তার উপর একদম নির্ভরশীল হয়ে যাচ্ছেন কিনা। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিকালের জন্য ছোলা ভুনা করে নিতেছি। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আপনি যাকে ভালোবাসবেন তাকে নিয়ে স্বপ্ন দেখবেন না। আপনাকে যে ভালোবাসবে তাকে নিয়ে স্বপ্ন দেখুন। তাকে ভালো রাখার চেষ্টা করুন। কারণ আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালো নাও বাসতে পারে। আর আপনাকে যে ভালোবাসবে সে তো আপনাকে ভালোবেসেই ফেলেছে। তাকে নিয়ে স্বপ্ন দেখাটাই আপনার জন্য উত্তম, এবং আপনি ভালো থাকবেন। আমরা কি করি? মরীচিকার পিছনে দৌড়াই। যে আমাকে ভালোবাসে না তার পিছনে দৌড়াই, যে আমাকে ভালোবাসে তাকে মূল্যায়ন করি না, সম্মান করি না। যার কারণে আমরা দিন শেষে, জীবনের শেষে অনেক বেশি কষ্ট পাই। এই যে আমার ছোলা ভুনা করা হয়ে গেছে, বিকালে দুজনে মিলে একসাথে চা আর ছোলা ভুনা খাচ্ছি। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।